নমস্কার। উত্তর কলকাতার প্রদীপ কুমার দাঁ রয়েছে এই মুহূর্তে উত্তর কলকাতার বিকে পাল পার্কে একটা প্রাচীন জিমনাসিয়াম, যে জিমনাসিয়ামের এই 2024-এ বয়স হচ্ছে 124টা বছর, অর্থাৎ 1900 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এই জিমনাসিয়াম বেনিয়াটোলা আদর্শ ব্যায়াম সমিতি। দেখতে পাচ্ছেন জিমনাসিয়ামের ভেতরটা প্রচণ্ড জলে ভর্তি, কাদায় ভর্তি, এবং আজকে হচ্ছে 21শে জুলাই, 21 জুলাই 2024। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন এবং শুভ গুরু পূর্ণিমা দিবস। আজকে আমাদের ক্লাবের যাকে বলে শিক্ষা বিভাগ, ট্রেনিং বিভাগটা ছুটি রয়েছে, কিন্তু আজকে গার্জেন্স কল করা হয়েছে এবং ক্লাব কর্তৃপক্ষ তারা মিটিং করছেন। আমি আপনাদের নিয়ে যাব সেই মিটিংয়ের স্পটে, দেখাবো। আজকে গার্জেনরাও এসেছেন, প্রতি মাসেই আমাদের একটা করে গার্জেন্স মিটিং হয়। চলো নিয়ে যাই। আমার নাম্বারটার সঙ্গে হোয়াটসঅ্যাপ নেই, আমার ছেলেকেও এইমাত্র বম্বে মানে ছেলেকে নিয়ে একদম কর্নার থেকে দেখাচ্ছি বীরেশ্বর দা, আমাদের সিনিয়র এক দাদা জিমনাস্ট দিলীপ শেঠ, এই হচ্ছে তপন মান্না, এখন এরা সব সিনিয়র। এই হচ্ছে সিনিয়র দাদা অরুণ দত্ত কাউদা, এই হচ্ছে সমর মজুমদার। একটু মুখটা দেখি। এই হচ্ছে বর্তমান সেক্রেটারি অনিরুদ্ধ দত্ত। এটা হচ্ছে আমাদের থেকে অনেক ছোট, এর নাম হচ্ছে আমরা যাকে বাদল বলে ডাকি, বাদল। এই হচ্ছে একজন গার্জিয়ান। এই হচ্ছে সিনিয়র দাদা জিপু দা বলে সবাই এক ডাকে চেনে, ভালো নাম হচ্ছে প্রতিম দাঁ, সিনিয়র জিমনাস্ট। এই হচ্ছে বর্তমান এখন যে প্রশিক্ষিকা, এই হচ্ছে আমাদের প্রাক্তন ছাত্রী ক্লাবের একজন ওয়েল জিমনাস্ট ভবানী। এই হচ্ছে দেবযানী, একজন প্রাক্তন ছাত্রী শুধু নয়, বর্তমানে একজন ল্যাবের টেকনিশিয়ান। গার্জেন সব গার্জেন গার্জেন। এই হচ্ছে ঝিলিক বেলেন, একজন ডান্স টিচার। ওদিকে হচ্ছে অনুরাধা দত্ত, মাফ করবেন অনুরাধা নাগ, কি করে আমি দত্ত বলে ফেললাম জানি না। এই হচ্ছে একজন গার্জেন। কোনো প্রয়োজন হলো আপনার সঙ্গে দেখা করার, সেটা ঠিক আছে। এই যে বাঁদিকে ছোট্ট ছাত্রীটা দেখছেন, যে ওয়েল যাকে বলে, ওটা কি বলবো, ওটা যোগা একজন ভালো যোগা প্রশিক্ষিকা আগামী দিনে ও হতে চলেছে। আচ্ছা, এই হচ্ছে একজন গার্জেন, কিন্তু একজন শিল্পী মানুষ। পরে আমি ব্যাপারে বলবো। আগে টোটো এভরিডে অ্যাটেন্ডেন্স, এখন 3 দিন পারে 3 দিন পারে, কারণ এত বছর শিখছে। ও আগে সব পারত, সমস্ত যোগা করতে ইদানিং কিছুই পারে। পরে যখন আমি আসা শুরু করলাম, তখন দেখলাম আমার ছেলে কিছু আর পারে না। কেন পারে না, কী বৃত্তান্ত আমি জানি না, কী প্রবলেম হচ্ছে আমি আপনাকে সঙ্গে এসে বলেছি কী প্রবলেম হচ্ছে আমার জানা দরকার। যে সব পাতে সে হঠাৎ করে কিছু পারে না, কোনো কিছুতে অ্যাটেন্ডেন্স নেই। প্রথম বছর যখন প্রোগ্রাম হয়েছে সবেতেই ছিল, তারপরে 2 বছর 3 বছর যে প্রোগ্রাম হলো, শুধু দেখলাম লাইনে বসে আছে, নতুন বাচ্চাদের সাথে কন্টিনিউসলি বসেই আছে কিছু। এটা হচ্ছে পাথর ঘর, বিকে পাল পার্কে একটা পাথর ঘর। যেহেতু বৃষ্টির জন্য আমরা এই পাথর ঘরেই এই মিটিংটা চলছে। গার্জেনরা কার কি অভিযোগ সেটা জানাচ্ছেন। প্রোগ্রামের আগে যেভাবে রিহার্সাল হয়, যেভাবে প্র্যাকটিস হয়, শুধু কিছু 3 মাস কি 4 মাস এটা কিন্তু রানিং চলে না।
বন্ধ হয়েছে, না স্টুডেন্ট থাকে আর টিচার থাকে। হ্যাঁ, এই হচ্ছে অনু মজুমদার, পরে এসছি বোধহয়, এই মাত্র বোধহয় এসছে, যার জন্য এও একজন ওয়েল জিমন্যাস্ট, বাট এখন সে অভিভাবক একজন, তবুও জিমনাসিয়ামে রেগুলার প্র্যাকটিস করাতে আসে। জিমনাস্টিক করি না। হ্যাঁ, ওই তো ওয়েল জিমন্যাস্ট মানেই হচ্ছে জিমন্যাস্ট। অভিভাবিকা তারা অভিযোগ জানাচ্ছেন কার কি প্রবলেম, এটা প্রচণ্ড দরকার, প্রত্যেক মাসে এরকম একটা হওয়া দরকার। পুরো বছরটা চলে যায়, প্রোগ্রামে 1 মাস কি 2 মাস আগে যদি কোনো বাচ্চাকে প্র্যাকটিস করানো হয়, নর্মাল